সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। সাকিব আল হাসানের হয়েছে সেই দশা। একেই চোখের সমস্যায় সাকিব নাস্তানাবুদ। হেড পজিশন ঠিক রাখতে জার্সির সাথে বাঁধা ফিতা মুখ দিয়ে কামড়ে ব্যাট করেন। এখন আবার শোনা যাচ্ছে আঙুলের চোটে পড়েছেন। ধারাভাষ্যকার মুরালি কার্তিকের দাবি, সাকিব তাকে জানিয়েছেন তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে অস্ত্রোপচার করা হয়েছে। তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার হয়েছে, সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে। কার্তিকের দাবির পেছনে প্রশ্ন জুড়ে দিয়েছেন আরেক কমেন্টেটর তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক অধিনায়কের প্রশ্ন, সাকিবের এই ইনজুরি কি হুট করে নাকি আগে থেকেই? মুরালি কার্তিক বলে গেছে, আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তাই হয় তাহলে বাংলাদেশ 4 জন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানতো কিনা। বিসিবির মেডিকেল টিমের সাথে কথা বলে জানা গেছে, সার্জারি তো দূরের কথা, সাকিবের আঙুলের যে কোনো ইনজুরি আছে সেটাই তারা জানেন না। শেষবার সাকিবের আঙুলে সার্জারি হয়েছিল সেই এশিয়া কাপে 2018-তে। সেটাও স্পিনিং ফিঙ্গার ছিল না। 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে বাঁ হাতের আঙুলের ইনজুরিতে পড়েছিলেন বটে, সেক্ষেত্রে কোনো অস্ত্রোপচারেরই প্রয়োজন পড়েনি। অর্থাৎ নিকট অতীতে কোনো সার্জারি সাকিবকে করাতে হয়নি। চেন্নাই টেস্টের 5 দিন আগেই কাউন্টিতে 2 ইনিংস মিলিয়ে সাকিব করেছেন 65 ওভার। মেডিকেল টিমের দাবি, ইনজুরি যদি থাকতই কখনোই এত ওভার বল করা সম্ভব হতো না। এমনকি সেক্ষেত্রে স্যারেও বিসিবির মেডিকেল টিমকে অবহিত করত। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।